নমস্কার, আমি মিঠুর ঘর কন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে শনিবারের ব্লগটা শুরু করলাম। আজ মাঘী পূর্ণিমা। আমি বহু বছর পর আজকে গঙ্গা স্নান করতে যাচ্ছি। মানে আমার শ্বশুরমশাই মারা গেছিলেন 2016 সালে, তখনও করেছিলাম ঘাটের কাজ করে। আবার যখন বাৎসরিক করেছিলাম, বাৎসরিকেও ঘাটে এসে ব্রাহ্মণ তো কাজ থাকে, ব্রাহ্মণকে দিয়ে তখনও আমরা স্নান করেছিলাম। তারপরে না আর অনেক দিন গঙ্গায় আসি, কিন্তু গঙ্গায় নেমে আর স্নান করি না। তা আজকে না কি জানি সকাল থেকেই খুব মনে হলো যে যাই একটু গঙ্গায় গিয়ে স্নান করে আসি। এবার কি হয়, আমাদের সমস্যাটা হয় ওই জামা কাপড় চেঞ্জ করার। এমনি আমার খুব ভালো লাগে, কিন্তু ওই জন্যেই আর করি না। তারপরে যেহেতু নতুন একটা মেয়েদের রুম হয়েছে, ঘর জামা কাপড় চেঞ্জ করা, সেই কারণেই আরও মনে হলো। সকালবেলা উঠে একটা চুড়িদার পরে চলে গেলাম, একটা পুরনো চুড়িদার পরে কান টান ঢেকে, যেহেতু সকালবেলা না স্কুটিতে ঠান্ডা লাগার, একটু ঠান্ডা হাওয়াই ছিল। গিয়ে দেখি জলটা একেবারে টলটল করছে, মানে এত ভালো লাগছে ওই সকালবেলায় গঙ্গাটার জল, মানে টলটলে জল দেখে। গিয়ে দেখলাম কয়েকজন নন বেঙ্গলি পুজো করছিলেন, এবং আর বিশেষ কেউ ছিল না, ওই 3 জন মহিলা ছিলেন। তা আমি করলাম, করে চেঞ্জিং রুমে একটা চুড়িদার পরে নিলাম। জামা কাপড় আমি নিয়ে গেছিলাম, আমার হাজব্যান্ড চান করেনি, আমিই করলাম। এবার দেখো কেমন লাগছে, মানে মাথাটাকে শ্যাম্পু করেছি আমরা পূর্ণিমাতে কিন্তু মাথা শ্যাম্পু করি না, যেহেতু কালকে মাছ খেয়েছি তো, আর নারায়ণ পুজো দেবো, ওই জন্য মাথাটা শ্যাম্পু করে নিলাম। এই রুমটাই হচ্ছে চেঞ্জিং রুম। দেখো ভালো, কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, নতুনই করেছে। শুধু সবাই যে ভেজা কাপড়ে আসে বলে সবারই চটির কাদাটা থাকে, পায়ের মানে জামা কাপড়ের জলটা থাকে, না হলে এমনি পরিষ্কার। আর পুরো ফাঁকা ছিল। তারপর মানে এত ভালো লাগলো না, এত বছর পরে করলাম। আর আমি ভয় পাচ্ছিলাম, যেহেতু আমার তো ঠান্ডার ধাত, আমি ভাবলাম এই ঠান্ডা ফান্ডা লেগে যাবে। বিশ্বাস করো, আমি 15 কম করেও 15টা আমি ডুব দিয়েছি। মানে যত ডুব দিচ্ছি তত ভালো লাগছিল। তারপর মোটামুটি বাড়িতে এসেই তো ঝটপট পুজোর গোছানো শুরু করে দিয়েছিলাম। 9:30টার মধ্যে ঠাকুরমশাই চলে এসেছিলেন, এবং আমি তখন গোছাচ্ছিলাম, তো উনি বসেছিলেন। আর আমাদের এই ঠাকুরমশাই না খুব ভালো, জানো তো। মানে মানে ওনার কি হয়, একটু লক্ষ্মী পুজো সরস্বতী পুজোয় উনি টাইমে আসতে পারেন না, এই যা। কিন্তু খুব ভালো ঠাকুরমশাই। আমি মানে যবে থেকে ফ্ল্যাট কিনেছি তবে থেকে সব কাজ ওনাকে দিয়েই করায়। উনি হাতে হাতে, মানে বিরক্ত হন না।
এরপর পুজো হয়ে গেলে ঠাকুরমশাই চলে যাচ্ছেন। ঠাকুরমশাই চলে গেলেন, নারায়ণ আসলে, নারায়ণ চলে গেলে তো তখন উলু শঙ্খধ্বনি দিতে হয়। তারপরে আমি আমার ঘরে এসে আবার ঠাকুরের পুজোটা করে নিলাম। কালকে না একটা পদ্ম পেয়েছিলাম, দেখো কি সুন্দর লাল টকটকে। আর বুধবার দিনকে ওর বাবা যে পদ্মটা এনেছিল একদম শুকনো, ওটাই ছিল, তাই দিয়েছিল। দেখো বৃহস্পতিবার পুজো দিয়েছি, আজকে শনিবারে, একদম মনে হচ্ছে যেন কবেকার, অথচ একদিনের পুরনো। আর আজকের পদ্মটা পুরো লাল টুকটুক করছে। এরপর পুজো হয়ে গেল তো ঘরটা কিছুক্ষণ বন্ধ রাখতে হয়, যে কোনো পুজো হলেই কিছুক্ষণ বন্ধ রেখে দিতে হয়। তারপর পুজোটা ঘরটা বন্ধ করেই আমি পাশে রেনুদিকে ডাকলাম, যে আসো, রিয়াকে নিয়ে আসো, আয়ুষকে নিয়ে আসো, আর সামনে বাড়ি বৌদিকেও ডাক দিলাম, যে বৌদি এরকম তড়িঘড়ি করে পুজো করে নিয়েছি, তোমরা আসো। তা বৌদি আসলো, রিয়া আসলো, রেনুদি আসলো, আর সঙ্গীতাকেও ডাকলাম। সঙ্গীতা রং করার পরে ঘরটা দেখেনি, ওর ছেলেরও তো এক্সাম চলছে, ওর ছেলে আমার ছেলে একই বয়সী আর কি, ওরা বন্ধু। তা ও বললো ঠিক আছে আমি আসছি। যেহেতু তড়িঘড়ি করে পুজোটা করলাম, কাউকেই বলতে পারিনি, সবাই বলছে ঠিক আছে, তোমার ছেলের পরীক্ষা চলছে, ঠিক আছে, এইভাবেই পুজোটা করলে খুব ভালো হলো। তারপর যেহেতু আমি পুজোতে যখন দিয়েছিলাম সব ফল একটা করে কেটেছিলাম, তা আর একটা করে ফল কেটে নিচ্ছি, কারণ সবাইকে একটু বাড়িতে দিয়ে দেবো। যেটুকু প্রসাদ আমি আর রাখবো না, সবাইকে বাড়িতে দিয়ে দেবো, হয়ে যাবে। তা যে কারণেই গল্প করলাম কিছুক্ষণ, কিন্তু আমার যে খুব ভালো মনের মতন হলো তা না। আমার ইচ্ছা ছিল আমি ওই ফ্ল্যাটেই একটু খিচুড়ি, তরকারি, চাটনি, পায়েস করে গামলা ধরে, কড়াই ধরে এই ফ্ল্যাটে নিয়ে এসে সবাই একটু নিচে বসে আনন্দ করে খাবো। সবাইকে বলতে পারলাম না, কিন্তু এই কটা লোক তো বলতাম। তা সঙ্গীতাও বারণ করলো, যে মিঠু ছেলের পরীক্ষা চলছে, থাক এখন এগুলো করো না, একটু একটু করতে করতেই তোমার সারাদিন চলে যাবে, ছেলেটার পরীক্ষা শেষ হোক, পরে করো। তারপরে ইনি হচ্ছেন আমাদের পাশের বাড়ির দিদিমণি, ইনি স্কুল টিচার ছিলেন। এবার ওনাকে তো প্রসাদ পাঠিয়েছিলাম, রেনুদির হাত দিয়ে পাঠিয়েছিলাম, এবং উনি প্রসাদ খেয়ে খুব খুশি হয়েছেন। আমাকে ওপর থেকে বললেন, মিঠু তোমার প্রসাদ খেলাম, খুব ভালো হয়েছে। তারপরে দেখি উনি চলেই আসলেন নতুন ফ্ল্যাট দেখতে। উনি কিন্তু হাঁটতে পারছেন না, তবুও খুঁড়িয়ে খুঁড়িয়ে এসছেন, এসে খুব খুশি হয়েছেন। বলছেন, ও আশীর্বাদ করলেন, বললেন ছেলেটা বড় হোক, মানুষ হোক। আমি বলছি হ্যাঁ দিদিমণি, ওটাই বলেন, ছেলেটা যেন মানুষ হোক। তা উনি ওটাই বললেন, যে আশীর্বাদ করি তোমরা খুব ভালো থাকো। এই যে বয়স্ক মানুষদের না, দেখো এটাই আসল, জানো তো, টাকা পয়সা কিছুই না, মানুষের আশীর্বাদ, এটা তুমি কখনো টাকা দিয়ে কিনতে পারবে না। এটাই মনে হয় আমাদের অনেক প্রাপ্য। তারপরে দিদিমণি চলে গেলে আমি খিচুড়ি বসিয়েই দিদিমণি ডাক দিলেন, কথা বলতে গেছিলাম। এবার বুড়ো মানুষ তো ঠিক করে হাঁটতে পারেন না, একটু ধরে ধরেও ঘরগুলো, রান্নাঘরটা সব দেখাচ্ছিলাম। আমি খিচুড়িটা বসিয়েই গেছিলাম। এবার ফ্যান মানে জল পড়ে, গ্যাস ট্যাস ভরে, তারপরে ওর বাবা আবার সব মুছে টুছে দিয়ে, ছেলে গিয়ে বলছে মা জল পড়ে যাচ্ছে। আমি বলছি বল গ্যাসটা বন্ধ রাখতে। তারপরে এসে দেখে ওর বাবা আবার মুছে টুছে দিয়েছে। তারপর খিচুড়ির মধ্যে না দিতে পারলাম টমেটো, না দিতে পারলাম মটরশুঁটি। তা যাই হোক, ঘি গরম মশলা দিয়ে ফোড়ন টোড়ন দিলাম, জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে খিচুড়িটা কমপ্লিট হয়ে গেল। এরপর একটু পাঁপড় ভাজবো আর বেগুন ভাজা করব। বেগুনটা কেটে রেখে গেছিলাম, নুন হলুদ দিয়ে মাখিয়েই গেছিলাম। তারপরে ওই বেগুনটা মাখিয়েই আমি ভাবলাম কি ওই ঘরে গিয়ে ফুল টুলগুলো এক জায়গায় রাখলাম, এঁঠো পাতাগুলো, প্রসাদের পাতা টাতাগুলো, আর এক্সট্রা যে প্যাকেট ফ্যাকেট ছিল সেগুলো একটা প্যাকেটে ভরে একটু মুছছিলাম। তারপরেই ঠাকুরের বাসনগুলোকে মাজলাম। আমি যে দাগ হয়ে যাবে, যেগুলো হয়ে গেছে, আমি না পুজো হয়ে গেলেই ফটাফট মেজে নিই, ফাঁকা হয়ে গেলেই বাসন, না হলে না বাসনে খুব দাগ হয়। সেটা তো আছেই, আর কি হয়, পুজোর দিন তো ধরো নিরামিষ, আমি জামা কাপড় পরে ধুয়ে ফেলছি, আর পরের দিনই দেখো নিরামিষের পরের দিনই মাছ টাছ হয়, সেই কাপড়ে তো আর বাসন ধোয়া যায় না, ওই করতে করতে না বাসন জমে যায়। ওই জন্যে আমি পুজো করেই বাসনগুলোকে ধুয়ে নিই, তাহলে আর দাগ হয় না, আর একটু না মাথার মধ্যে চাপও কম থাকে। কাজটা এগিয়ে গেল। এরপর পাঁপড় ভেজে নিলাম, আর বেগুন ভাজাটা ভেজে অল্প করেই ওই ছোট্ট গামলাটায় খিচুড়ি করে আমরা খেয়ে নিলাম।
তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা সাবস্ক্রাইব করছো, লাইক করছো, কমেন্ট করছো, সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। সবাই এভাবেই আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।